হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে কোচবিহার পঞ্চম বর্মন ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা বা কলা কাকে বলে, বলতে কী বোঝো। পুরো আজকে ক্লাসে কিন্তু ডিটেলসে আমি আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মাত্রা বা কলা কাকে বলে, ঠিক আছে? পুরো এর সংজ্ঞা, উদাহরণ, শ্রেণীবিভাগ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো কি বলছে, প্রথমে সংজ্ঞায় চলে যাই। মাত্রা বা কলার সংজ্ঞা কি বলছে? একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকে মাত্রা বা কলা বলে। তো যে কোনো একটা বাক্যের মধ্যে একটা অক্ষর, সেই অক্ষরটা উচ্চারণ করতে আমাদের যতটুকুন সময় লাগছে সেটাকে আমরা মাত্রা বলতে পারি বা কলা বলতে পারি। কি বলছে? মাত্রা হলো অক্ষর পরিমাপের একক। তার সঙ্গে মাত্রাকে কিন্তু আমরা অক্ষর পরিমাপের এককও বলতে পারি, যেটা দিয়ে অক্ষর পরিমাপ করা হয়। যেমন এর আগে আমি ক্লাসে যখন আলোচনা করেছি তখন বলেছি যে কয় মাত্রা থাকে, বিভিন্ন যার কি লয় থাকে, লয়ের মধ্যে এক মাত্রা রয়েছে, দু মাত্রা রয়েছে, মানে যে কোনো অক্ষর পরিমাপের জন্য কিন্তু এই মাত্রা বা কলার ব্যবহার করা হয়। কি বলছে? যেমন আমরা শব্দ, আমরার মধ্যে দেখবো আমরা দুটো শব্দ আছে। যেমন একবার আমরা কি বলছি, আম, তারপরে রা বলছি। এই যে শব্দটাকে কি দুটি ভাগে আর কি মাত্রায়, দুটি মাত্রায় কিন্তু বিভক্ত করা হলো। তো এটা আমরা মাত্রা বা কলা বলতে পারি। যেমন বলছে আম উচ্চারণ বা রা উচ্চারণে যে সময় লাগছে তাই হচ্ছে মাত্রা। মানে আম, দেখো এখানে যদি এইভাবে বলি আম রা, তো আমরা কি করছি, একেবারে কিন্তু আমরা বলে দিচ্ছি না, আম তারপরে রা কিন্তু বলছি। এই যে আমাদের উচ্চারণটা করার জন্য যে সময়টুকু লাগছে সেটাকে কিন্তু আমরা মাত্রা বা কলা বলতে পারি। তারপরে দেখো শ্রেণীবিভাগে চলে যাই, মাত্রা বা কলার শ্রেণীবিভাগ। এই যে মাত্রা আর কলা যে আছে, মাত্রা কলাকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে। যেমন কি বলছে, প্রথমটা রয়েছে এক মাত্রা, তারপরে রয়েছে দুমাত্রা। দেখো, একটি অপ্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাকে বলে একমাত্রা। প্রথমে যে একমাত্রা রয়েছে তার সংজ্ঞাতে বলে দিলাম, যে কোনো একটা অপ্রসারিত বা মুক্ত অক্ষর, যে অক্ষরটা মুক্ত হবে সেটা আমাদের উচ্চারণ করতে যতটুকুন সময় লাগবে সেটাকে কিন্তু আমরা একমাত্রা বলতে পারবো। তারপরে চলে যাচ্ছি দুমাত্রা। দুমাত্রার সংজ্ঞাতে এখানে দেখো বলেছে যে একটি প্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগছে সেটাকে কিন্তু আমরা দুমাত্রা বলে থাকি। এখানে আমাদের খেয়াল করার যে বিষয়টা সেটা হচ্ছে একমাত্রা দুমাত্রা কী দিয়ে আমরা চিনব। একমাত্রার মধ্যে কিন্তু মুক্ত অক্ষর বলতে যেগুলো আমরা উচ্চারণ যখন করি সেটা কিন্তু ছাড়া হয়, ঠিক আছে? আর তার সঙ্গে দুমাত্রা যদি আমরা বলি, দুমাত্রা অক্ষরগুলো যে আছে সেই অক্ষরগুলো কিন্তু আমাদের উচ্চারণের সময় আটকে যায়, তখন সেটা আমরা বলে দেবো দুমাত্রার মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে? তো এই যে তোমরা দেখে নিতে পারো আজকে ক্লাস কলা বা মাত্রা নিয়ে আলোচনার বিষয় কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনা আমি এখানেই শেষ করছি। ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।